বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কবর বলতে বাড়ির পাশে যে 2.5-3 হাত গর্ত আছে এর নাম কবর নয়। এটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবরস্থানের কবরই যদি কবর হয়, কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ একটা সময়ের নাম কবর। কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল, হারিয়ে গেল, তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর। আর কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন, আপনার পাশে একটা লোক শুয়ে আছে, স্বপ্নে দেখছে লোকটাকে একটা গোখরা গমা সাপ দংশন করছে, ও দেখছে আর ও ছুটে পালাচ্ছে। ঘুম ভেঙে গেলে আপনি তাকে জিজ্ঞাসা করেন, ও বলতে পারবে সাপের রং কেমন, ও বলতে পারবে সাপ কত বড় ছিল, ও বলতে পারবে সাপ তাকে কতবার দংশন করেছে, ছবল মেরেছে। কিন্তু আপনি পাশে আছেন, আপনি বলেন তো আপনি কি দেখলেন? আপনি তো কিছুই দেখেননি। এটাই হচ্ছে কবরের শাস্তি, যা দেখা যায় না। জনৈক ব্যক্তি সৌদি আরবে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে। এই কথাটা একেবারেই মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ কেউ দেখতে পাবে না। কবরের শাস্তি ভিডিও করে কেউ দেখবে, এটাও হারাম, এটাও নাজায়েজ। কবরের শাস্তি মেনে নেওয়া, আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। জাহান্নাম জান্নাত না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। ফেরেশতাদেরকে না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। ভাগ্যকে না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। আমাদের নবীকে জিবরাইল বললেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন তো? তখন আমাদের নবী বলছেন, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহকে মেনে নিবা, ফেরেশতাকে মেনে নিবা, নবী রাসূলকে মেনে নিবা, ভাগ্যকে মেনে নিবা, পরকাল বিচার হবে একদিন, এই পরকালকে মেনে নিবা, এর নাম ঈমান। এতে একটাও কেউ দেখেনি। ঠিক কবরের শাস্তি তাই, মেনে নেওয়া। মানেন না, আপনি মানলেই কি আর না মানলেই কি। যারা পৃথিবীর শক্তিশালী পাওয়ারফুল সদস্য তারাই চলে গেছে, মানা না মানা আপনার আর কি আছে। আল্লাহ তাআলা বলছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ। এমন কতগুলো শক্তিশালী জাতি পৃথিবী থেকে চলে গেছে, আমি আল্লাহ তাদের মতো শক্তিশালী জাতি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সৃষ্টি করব না। সামুদ সম্প্রদায়, তারা পাথর কেটে ঘর নির্মাণ করত, তার প্রমাণ আজও আছে, হাজার হাজার বছর আগের কাহিনী। লৌহ শলাকাধারী ফেরাউন, যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করত, তারা চলে গেছে। আমি তাদের মতো শক্তিশালী জাতি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি করব না। তো তারাই টিকে নি। এখন মানুষ কবরের শাস্তি মানলেই কি আর না মানলেই কি। বিচার একদিন হবেই, মরণ একদিন হবে। দেখতে দেখতে তো মানুষের মরণ হচ্ছে, মানুষ তো মরছে চোখের সামনে, তারপর তার কেউ আসে না। এখন এটা মেনে নেওয়া যে কবরের শাস্তি বিচার আচার হবে, এটা মেনে নেওয়া, দেখার কিছু নাই। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে দীর্ঘ সময়, এর নাম কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই
কবরের পাশে দাঁড়াতেন তখন খুব বেশি কান্নাকাটি করতেন। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হায়া, আপনি জাহান্নামের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? এটা তাকে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন, ইন্নাল কবরা ওয়াল মানজিল মিন মানাজিল আখিরা, নিশ্চয়ই মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। নিশ্চয়ই মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। ফাইন নাজামেন হোক ফাবাদ হাই শ্রমেন হোক, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইল নামেন জমিন হোক, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে ফাবাদ হাসাদমিন হোক, এরপরে যত স্তর আছে সব আরও জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে সালাম ফেরার পূর্বে কবর থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। জীবনে সালাম ফিরেছেন এ দোয়া না পড়ে এরকম ঘটেনি, একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তোমার কাছে দাজ্জালের ফিতনা বিপদ থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ তোমার কাছে ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই কথাগুলি না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরতেন না। যার নাম দুআয়ে মাসুরা, যার নাম দুআয়ে মাসুরার একটি অংশ। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তিকে মেনে নিতে হবে। কবরের শাস্তি খুব কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নাজ্জার বংশের বাগানে ছিলেন, একটি খচ্চরের উপরে চড়ে ইজাহাদাত বিহি ফাকাদাতুল গিহি, হঠাৎ খচ্চরটা লাফ দিয়ে উঠল। অনেক সময় দেখবেন যে পশু কোনো জায়গাতে বাঁধা আছে, বেখিয়াল কানগুলি খাড়ো করে চেয়ে আছে। আল্লাহ রাসূল একটা গাধার উপরে চড়েছিলেন, আমরা পাশে আছি, হঠাৎ গাধাটা লাফ দিয়ে উঠল। মনে হলো গাধাটা আল্লাহর নবীকে ফেলে দিবে। ফাইজা আকবর সিত্তা ও খামসা, হঠাৎ দেখি 5টা বা 6টা কবর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইরুফা সাবাহাজিল কবর, এই কবরগুলো সম্পর্কে কার জানা আছে, কার এগুলো কবর? তখন একজন লোক বলল, আনা আরেফ, আমি তাদেরকে চিনি, মাতা ফিশ্বরকে, তারা শিরক অবস্থায় মুসলমান না হয়ে মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্না হাযিল উম্মাত লাতুবলা ফিল কবর, নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয়, নিশ্চয়ই এই উম্মতকে কবরে বিপদে ফেলা হয়, নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয়। লাউলান তাদাফাদু, যদি আমার এই ভয় না থাকতো যে তোমরা মানুষকে আর কবরেই রাখবা না, লাআদুল্লাহি ইসমায়াকুম মিন আযাবিল কবর, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি শুনিয়ে দিবে। কিন্তু আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় যে তোমরা মানুষকে কবরেই রাখবা না, এই জন্য আমি আল্লাহর কাছে বলছি না যে আল্লাহ এদেরকে একটু কবরের শাস্তি শুনিয়ে দাও। এটা আমি বলতেই চাচ্ছি না আল্লাহকে যে তোমরা মানুষকে কবরেই রাখবা না, যদি তোমরা কবরের শাস্তি শোনো তাহলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, তাওয়াজু মিন আযাবিল কবর, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।
আমরা বললাম নাউজুবিল্লাহি মিন আযাবিল কবর, আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে তিনি বললেন তাউযু মিন আযাবি জাহান্নাম, তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আমরা বললাম নাউজুবিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো। তিনি বললেন তাউযু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও। আমরা বললাম নাউজুবিল্লাহি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও। তিনি বললেন তাওয়াজ মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা পরকালের ফিতনা। মানুষে বলে যে লোকটা মারা গেছে, ঝামেলা শেষ হয়ে গেছে, ঝামেলা বাড়লো না শেষ হলো, তা আপনি কি দিয়ে বুঝলেন? বলছে যে ওই লোকটা আহমদ নাকি ওই যে কবি মারা গেল, তো সবাই তার কবরকে ফুল দিয়ে সিক্ত করলো। বলছে কবরকে ফুল দিয়ে সিক্ত করেছে, মানে ফুল কবরে ফুল দিয়ে তাকে শান্তি দিয়েছে। মানুষ কত বেকুব, পড়াও জানে না, শোনাও জানে না, ঢং না, শয়তান। আর দিন রাত খালি শয়তানি করতে করতে জীবন যায়। কবরে তাকে পিটিয়ে শাস্তি দিয়ে একাকার করলো কি না এটা হিসাব নাই, ও ধর্মই মানেনি, ও কবরে ফুল দিয়ে তাকে সাজালো। কবরে ফুল দিয়ে কি হবে? কবরে ফুল দিয়ে কি হবে? জাহেলিয়াত ফিরে এসেছে, এর নাম জাহেলিয়াত। জাহেলিয়াত এক যুগে ছিল অজ্ঞতার যুগ, সত্যই মিথ্যা, মিথ্যাই সত্য, সেটা এখন এটা। কবর পাকা করেই কি হবে? কবরে ফুল দিয়েই কি হবে? কবর পাকা করেই কি হবে? কবরে ফুল দিয়েই কি হবে? মরার পরে 40 দিনে গরু জবাই করে কি হবে? তার কর্মের উপরেই তার বিচার হবে, মানুষের কর্মের উপরে কবরের বিচার হবে না। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি খুব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজা উকবিরা আহাদুকুম, যখনই তোমাদের কাউকে কবরে দেওয়া হয়, যখনই তোমাদের কাউকে কবরে দেওয়া হয়, ফাউরিজাত আলাইহান নার, তার সামনে তার স্থানটা, ওরিজা আলাইহি মাকাদু, তার স্থানটা জাহান্নামের স্থানটা, জান্নাতের স্থানটা তার সামনে তুলে ধরা হয়। ইনকানা মিন আহলিন ফামিন আহলিন নার, ও যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নাম তুলে ধরা হয়। ও ইনকানা মিন আহলিল জান্নাহ, তো যদি জান্নাতি হয় তাহলে জান্নাতটা তার সামনে তুলে ধরা হয়। হাত্তা ইয়াউমুল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বারবার জাহান্নামকে তার সামনে তুলে ধরা হয় আর জান্নাতকে তার সামনে তুলে ধরা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজা উকবিরা আহাদুহুম, যখন তোমাদের কাউকে, আও উজিয়া আহাদুকুম ফিল কবর, যখন তোমাদের কাউকে কবরে রেখে দেওয়া হয়, লাইসমাউ কারানি আলাইহিম, তখন সে চলে যাওয়া লোকগুলির জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পায়। তাহলে এই পর্যায়ে তাকে তার দেহে আত্মা দেওয়া হয় এবং ও আত্মার জগতে বুঝতে পারে যে মানুষগুলি চলে গেল। কোরআন মাজিদের আয়াত আছে যে ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মরা ব্যক্তিকে শোনাতে পারবেন না। মরা মানুষ জীবিত মানুষের কোনো কথা শুনতে পাবে না। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বলেছিলেন আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আপনারা শুনে রাখেন, আমি বলে দিচ্ছি, আঙ্গুলের দাগ দিয়ে বলে দিচ্ছি, যুদ্ধের পরে দেখবা এইখানে পড়ে থাকবে ওদবা, এইখানে পড়ে থাকবে সাইবা, এইখানে পড়ে থাকবে ওয়ালিদ বিন মুগিরা, ওইখানে পড়ে থাকবে আবু জাহাল, যার যেখানে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছেন যুদ্ধ শেষে দেখছেন সবাই ও নিজ নিজ জায়গায় পড়ে আছে। এই দোয়া কিন্তু তিনি করেছিলেন আজকের 12 বছর আগে। যে দোয়া 12 বছর আগে করেছেন সেটা আজকে কবুল হয়েছে 12 বছর পরে। এবং এইভাবে তো লাশগুলি পড়ে আছে রৌদ্রে, খুব রৌদ্রে মরঝে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলেন, এই শোনো, সব লাশকে টেনে এই গর্তের মধ্যে ফেলো,
কালিবে বদর, বদরের গর্ত স্থান, এই সব লাশকে টেনে এই গর্তে ফেলো, সব লাশকে টেনে নিয়ে এসে গর্তে ফেলা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সানাদিদে কোরাইশ, কোরাইশের নেতারা, তোমাদের সাথে আমি যে কথা ওয়াদা করেছিলাম সেটা কি ঠিক পেয়েছ? এখন কি কবরের শাস্তি দেখতে পাচ্ছ? এখন কি জাহান্নাম দেখতে পাচ্ছ? ও কালিবে বাদরে পড়ে থাকা লোকেরা, আমি যে কথা তোমাদের সামনে বলেছিলাম সেটা কি সত্য? সেটা কি পাচ্ছ? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি আল্লাহ রাসূল, আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে? আপনি এভাবে বলছেন যে তাদের সামনে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা এই জীবিত কানে যেসব শব্দ যেভাবে শুনতে পাচ্ছ তারা তার চেয়ে বেশি পাচ্ছে। তার মানে এটা সাময়িক অপমান করার জন্য তাদেরকে শোনার শক্তি দেওয়া হয়েছিল। মরার পরে মানুষ দুনিয়ার কোনো কথা, কোনো কাজ দেখতে পাবে না, শুনতে পাবে না। কারো আত্মা 40 দিন কারো বাড়িতে আসবে না, দুনিয়ার কোনো কিছু দেখবে না। এটাই চূড়ান্ত। মানুষের আত্মা বাড়িতে আসে, কে কি করছে দেখে, এগুলো সব শিরকি ধারণা, এটাই জাহেলিয়াত। এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত। বইটার নাম শোনেননি মনে হয়, শিক্ষা বনাম জাহেলিয়াত। খুব একটা দাম নয়, না হয় 50 টাকাই হলো। পড়ে দেখা দরকার। 1 থেকে 10 পর্যন্ত লেখককে না করে দেওয়া হয়েছে, এরা লেখক নয়, লেখক নিজেই জাহেল। আরে ও কত বড় জাহেল, একদিকে দিয়েছে কুকুরের ছবি আর একদিকে যে দিয়ে বিড়ালের ছবি দিয়ে, দুইজনের সামনে দুটো বই দিয়েছে আর মধ্যে মোমবাতি দিয়েছে। কুকুরে পড়ছে আর বিড়ালে পড়ছে, মোমবাতি জ্বালা। ছি ছি ছি, ওই নাকি লেখক, সে নাকি লেখক। যে জাতি কবরে ফুল দেয় সেই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। কবর যেই পাকা করে সেই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। কবরের উপরে পাকা করে লাইট দিয়ে রেখেছে, আলো দিয়ে রেখেছে। জাহেলিয়াত এটাই। সম্মানিত দিনী ভাই বোন।